কুলিং টাওয়ার হচ্ছে এমন একটা স্পেশালাইজড হিট এক্সচেঞ্জার যেখানে এয়ার এবং ওয়াটারের মধ্যে ডিরেক্ট কন্ট্যাক্ট হয় এবং এখানে ওয়াটার অনেক হট থাকে এবং যেহেতু ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে এর ফলে ওয়াটারের টেম্পারেচার কমে যায়, কারণ ওয়াটার এয়ারের দিকে হিট ট্রান্সফার করে। এখন কুলিং টাওয়ারকে ক্লাসিফাই করা হয় ফ্যান টাইপের উপর ভিত্তি করে এবং এয়ার ফ্লোয়ের উপর ভিত্তি করে। ফ্যান টাইপের উপর ভিত্তি করে 3 ভাগে ডিভাইড করা হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাচারাল ড্রাফট, ফোর্স ড্রাফট এবং ইনডিউসড ড্রাফট। ন্যাচারাল ড্রাফটের ক্ষেত্রে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন পড়ে না, ফোর্স ড্রাফটের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আর ইনডিউসড ড্রাফটের ক্ষেত্রে ফ্যান থাকে। এবং এয়ার ফ্লোয়ের উপর ভিত্তি করে 2 ভাগে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে ক্রস ফ্লো, একটা হচ্ছে কাউন্টার ফ্লো। ক্রস ফ্লো মানে যেখানে ওয়াটার এবং এয়ারের ফ্লোয়ের ডিরেকশনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে এবং কাউন্টার ফ্লোয়ের ক্ষেত্রে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আমরা আজ ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার নিয়ে আলোচনা করব। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে ডিসকাস করা যাক। ইন্ডাস্ট্রি থেকে হট ওয়াটার কুলিং টাওয়ারের এই লাইনের মধ্যে দিয়ে এন্টার করে এবং আমরা এখানে দেখতেছি অনেক নজল আছে। তো নজলের মধ্যে থেকে যখন হট ওয়াটার স্প্রে আউট হয়ে নিচের দিকে পড়ে যায় তখন ওর টেম্পারেচার রিডিউস করে, কারণ জুল থমসন ইফেক্ট। এবং আমাদের যেহেতু টেম্পারেচার রিডিউস করতেছে তবুও কিছু ওখানকার লোকাল টেম্পারেচার অনেক হাই থাকে। এর ফলে কী হয়, ডেন্সিটি কমে যায় এবং এর ফলে ভিতরের কুলিং টাওয়ারের মধ্যেকার প্রেশার কমে যায় এবং বাইরের প্রেশার অনেক বেশি থাকে। এর ফলে এয়ারের সাকশন হয়। এখন এয়ারের সাকশন হওয়ার ফলে কী হয়, এয়ার এবং ওয়াটারের দুইটা একসাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয় এবং এর ফলে হিট এবং মাস ট্রান্সফার দুইটাই হয়। হিট ট্রান্সফার হয়ে ওয়াটারের টেম্পারেচার কমে যায় এবং মাস ট্রান্সফারের ফলে এয়ার এবং ওয়াটার একসাথে মিক্স হয়ে উপরের দিকে যেতে থাকে এবং ড্রিফট ইলিমিনেটরসে এসে কিছুটা পরিমাণ ওয়াটার ও ক্যাপচার করে নেয়, ড্রিফট ইলিমিনেটরস। এর ফলে কি হয়, আমাদের যেই যতটুকু ক্যাপচার হলো ওটা নিচের দিকে ঠান্ডা হয়ে ওয়াটার বেসিনে চলে আসে, কোল্ড ওয়াটার বেসিনে, এবং বাকিটুকু যতটুকু ওয়াটার থাকতেছে এয়ারের সাথে মিক্স হয়ে উপরের দিকে যেতে থাকে। এখন বাইরে যদি যেতে হয়, দ্যাট মিনস এনভায়রনমেন্টে যদি যাইতে হয় ওই যে এয়ার এবং ওয়াটারের যে মিক্সচার, তাহলে অবশ্যই প্রেশারকে বাড়াইতে হবে, কারণ ওইখানকার প্রেশার অনেক কম। তো প্রেশারকে বাড়ানোর জন্য উপরে আবার কি করা হয়, এরিয়াকে বাড়াই দেওয়া হয়। ওকে, এর ফলে কি হয়, ভেলোসিটি কমে যায় এবং প্রেশার ইনক্রিজ হয়ে যায়। বার্নৌলি প্রিন্সিপাল, আমরা ভেঞ্চুরি মিটারও যেভাবে আর কি এটা কিন্তু বলছি যে প্রেশারকে বাড়াইতে গেলে এরিয়াকে বাড়াই দিতে হবে, এর ফলে ভেলোসিটি কমে যাবে এবং প্রেশার বেড়ে যাবে। ওকে, তো আমরা এখানেও সেটাই করি যে উপরের দিকে যে এরিয়াকে বাড়াই দেওয়া হয়। ওকে, এর ফলে কী হয়, প্রেশার ইনক্রিজ করে। এই জন্য আমাদের কুলিং টাওয়ারের শেপ এরকম হাইপারবোলিক হয়। ওকে, তো প্রেশার বেড়ে গেল এবং ওইখানকার লোকাল প্রেশার আমাদের যে এনভায়রনমেন্টের যে প্রেশার আছে ওইটার চাইতেও অনেক বেশি হয়। এর ফলে কী হয়, এয়ার আউটলেটটা এনভায়রনমেন্টে চলে যায় এবং উপরের দিকে আমরা একটু ধোঁয়া বা কুয়াশার মতো দেখব, কারণ ওইখানে এয়ার এবং ওয়াটারের দুইটার মিক্সচারই থাকে। ওকে, তো এইভাবে হচ্ছে একটা কুলিং টাওয়ার কাজ করে থাকে। ওকে, তো এইটা হচ্ছে একটা রিয়েল কুলিং টাওয়ার। আমরা প্রিভিয়াসলি যে ওয়ার্কিং প্রিন্সিপাল বললাম এইভাবেই কুলিং টাওয়ার কাজ করে এবং এখানেও আমরা যদি দেখি আমরা দেখব যে কুলিং টাওয়ার ঠিক ওইভাবেই কাজ করতেছে। ওকে, তো আমরা কিন্তু এই যে বলছিলাম যে প্রেশার ইনক্রিজ করার পরে উপরের দিকে কিন্তু আমাদের প্রেশার যেহেতু ইনক্রিজ করে যায় এবং যখন আমাদের যে এয়ার আউটলেট যখন এনভায়রনমেন্টে চলে যায় তখন কিন্তু একটা কুয়াশার সৃষ্টি হয়। আমরা কিন্তু এই যে এখানে কুয়াশার দেখতেছি, ঠিক আছে, এটা হচ্ছে এয়ার এবং ওয়াটারের মিক্সচার কিন্তু। ওকে, এবং এখানে কিন্তু এটা ক্রিয়েট হচ্ছে, দ্যাট মিনস আমরা থিওরিতেও যেটা দেখলাম প্র্যাকটিক্যালেও কিন্তু এখানে সেটাই হচ্ছে। ওকে, তো আশা করি আমি পুরো কুলিং টাওয়ারের বিষয়টা বোঝাইতে পারছি। ওকে, থ্যাঙ্কস।